এখানে আমার কতগুলো গ্লাডিওলাস গাছ লাগানো আছে, কিন্তু আমার এখন মনে হচ্ছে যে এই টবের তুলনায় বেশি গাছ লাগিয়ে ফেলেছি। প্রত্যেকটা টবে মানে এরকম সাইজের টবে দুটো করে গাছ লাগালেই ঠিক হতো, যেমন এটা ঠিক আছে, কিন্তু তিনটে একটু বেশি হয়ে যাচ্ছে, এটাতে তো চারটে। তো এই গ্লাডিওলাস গাছগুলো যদি একটু কম গাছ বসাতাম, মানে দুটো করে গাছ বসাতাম এইটুকু টবে। এখানে আছে 6 ইঞ্চির টব, 6 ইঞ্চিও না 5 ইঞ্চি, দুটো করে গ্লাডিওলাস লাগালে ঠিক হতো। তো আমার কাছে এখন টব নেই, কি করব? এখানে আরেকটা টব আছে, এখানে 4টে লাগিয়েছি। তো আমি এইটাকে তুলে এই 8 ইঞ্চির টবে দিয়ে দেব। হ্যাঁ, এখানে সব সার মাটি সবই দেওয়া আছে, আমি জাস্ট এটাকে খুলে এই বড় পাত্রে বসিয়ে দেব। তার আগে দেখাচ্ছি আমার এই যে বাগানবিলাস গাছের থেকে প্রতিনিয়ত ফুলগুলো ঝরে পড়ে, এই ঝরা ফুলগুলো দিয়েই কিন্তু আমি রিপোর্টিং করব। মানে এই যে নতুন টবে গাছটা লাগাবো, এই টবের নিচের দিকে কিন্তু এই ঝরা ফুলগুলোই দিয়ে দেবো, তার উপরে আমি মাটি দেবো এবং এই গাছগুলো দিয়ে দেবো, বসিয়ে দেবো। মানে এখানে ছোট ছোট বাল্ব পেয়েছিলাম বলেই বসিয়েছিলাম, কিন্তু 4টে গাছে টবে জল দেওয়ারও জায়গা নেই, যার জন্য এই রিপোর্টিংটা আমাকে করতেই হচ্ছে। যখন এভাবে মাঝপথে কোনো গাছ রিপোর্টিং করতে হয়, মাঝপথে বলতে আমি এটাকে একদম ফাইনালভাবে বসিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন দেখছি যে এখানে গাছটা পাল্টানোর দরকার পড়ছে টবটা। তো যখন এইভাবে মাঝপথে গাছ পাল্টাবেন, তখন প্রথমে টবের মাটিটা ভালো করে শুকিয়ে নেবেন, তাহলে টবের থেকে ছাড়াতে সুবিধা হবে। এইবার এটাকে সোজা করে আমি এই টবে বসিয়ে দেব। এক হাতে কি হবে না। এই যে প্রথমে খালি টবের মধ্যে আমি কিছু শুকনো বাগানবিলাস দিয়ে দিলাম ড্রেনেজ সিস্টেমের জন্য, আর এগুলো ফেলে না দিয়ে এগুলো পরবর্তীতে পচে গেলে গাছেরই কাজে আসবে, এই জন্য আমি শুকনো পাতা ফুল সব রেখে দিই, ফেলে দিই না কিছু। এবার এটাকে এই গাছটা আমি এর মধ্যে বসিয়ে দেবো। এই দেখুন বসিয়ে দিয়েছি। এভাবেই কিন্তু গাছ বসাবেন, মানে এই যে টবের থেকে অন্তত 1-1.5 ইঞ্চি যেন নিচে থাকে গাছগুলো, যাতে আমরা এতে জল দিতে পারি, প্রয়োজনে সার মাটি সব দিতে পারি। এভাবেই কিন্তু টবে বসাতে হবে। এবার সাইডে সাইডে মাটি দিয়ে দেব, প্রয়োজনে আমি পরে এতে ফুল আসার টাইমে ডিএপি দেব। তো এভাবেই কিন্তু আপনারা রিপোর্টিং করবেন বা কোনো গাছ বসাবেন। এই যে আমি ধারের থেকে আরও মাটি দিয়ে দিয়েছি, এবার এতে অল্প অল্প করে জল দিতে হবে। যখনই রিপোর্টিংই করুন বা নতুন গাছ বসান, নতুন চারা গাছ বসান, অবশ্যই জল দেবেন। আর যেহেতু মাটিটা খুব শুকনো ছিল, তার জন্য আমি অল্প অল্প করে জল দিচ্ছি, যাতে ধীরে ধীরে মাটির ভেতরে জলটা প্রবেশ করতে পারে। একটানা যদি আমি বেশি জল দিয়ে দিতাম, তাহলে এর তলা দিয়ে সব জল বেরিয়ে যেত। যেহেতু মাটিটা এখন খুব শুকনো, আমি টবের থেকে পাল্টানোর জন্য শুকিয়ে নিয়েছিলাম মাটিটা, তো এবারে অল্প অল্প করে জল দিয়ে দেব। এখন অল্প দেব, পরে আরও একটু জল দিয়ে দেব। এবার মনে হচ্ছে ঠিকঠাক আছে। পরবর্তীতে এই গাছগুলো সময় পেলে আর যদি টব পাই, তাহলে আমি বসাবো। তো আপনারা কিন্তু এরকমভাবে টব বুঝে গাছ বসাবেন। গাছের সাইজ অনুযায়ী কিন্তু টবের সাইজ হতে হবে। তবে ফুল গাছের ক্ষেত্রে বিশাল বড় টব কিন্তু নেবেন না। যে কোনো ফুল গাছের ক্ষেত্রে কিন্তু টব ছোট থাকাই ভালো, মোটামুটি আন্দাজ একটা সাইজ, মানে খুব ছোট না আবার বিশাল বড়ও না। কারণ বিশাল বড় জায়গায়, অনেক বড় টবে শিকড়গুলো মানে ছড়াতে অনেকটা সময় লাগে, ফুল আসতে দেরি হয়, তার জন্য ফুলও কম ফোটে। যে সমস্ত শীতের ফুল গাছ, এগুলো তো সব বোগেনভেলিয়া, এগুলো তো 12 মাস হয়। শীতের গাছ আমি পরে দেখাবো। যে সমস্ত শীতের গাছ লাগাবেন, সেগুলো কিন্তু তুলনামূলকভাবে একটু ছোট টবে লাগাবেন। ছোট টব বলতে 6 থেকে 8 ইঞ্চির ওপরে টব লাগবেই না। এমনকি এপাশে আমার কিছু ইমপ্রেশন বসানো আছে, সেই খুব ছোট ইমপ্রেশন টাইপের গাছগুলো তো 4 ইঞ্চি টব দিলে যথেষ্ট। তো টব যেন বিশাল বড় না হয়, টব ছোট হলে রুট বাউন্ডটা ভালো হবে, ফুল বেশি হবে। এটা কিন্তু অনেকে বোঝে না। বিশাল বড় একটা টবে গাছ বসিয়ে দিলাম, তাহলে কিন্তু বেশি ফুল পাবেন না। গাছ হয়তো অনেক বড় হতে হতে ফুল আসার টাইম সরে যাবে। তো টব বুঝে এভাবে গাছ বসান। আশা করি গ্লাডিওলাসের প্রতিস্থাপন আপনাদের ভালোই লাগলো।
উপবনের সাথে থাকবেন। এখানে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনাদের কোনো না কোনো ইনফরমেশান আমি দেওয়ার চেষ্টা করি। আমি যতটুকু জানি সবটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। অযথা ভিডিও বড় করার আমার কোনো উদ্দেশ্য নেই। যেটুকু প্রয়োজন ঠিক সেটুকুই কিন্তু আমি দেখাই এবং সেই কথাগুলোই বলার চেষ্টা করি। গত 3 বছরের ভিডিও, 3 বছরের চ্যানেল আমার, সবাই অনেক ভালোবাসা দিয়েছেন। এভাবেই সাথে থাকুন, উপবনের সাথে থাকুন। আমি ববি, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।